কুরবানি না করলে আপনার কি ক্ষতি হতে পারে, এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। যদি আপনি বিষয়টি জানতে পারেন তাহলে সঠিক পদক্ষেপ নিতে পারবেন ইনশাআল্লাহ। অনেক সময় শুধুমাত্র ঠুনকো কোনো অজুহাতে আমরা কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাই, যার কারণে আমরা কিন্তু অনেক দিক থেকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হই, যেটা আমরা হয়তো দেখতে পারি না, কিন্তু আমাদের ক্ষতি যা হওয়ার আসলে তা হয়েই যায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটি উল্লেখ হয়েছে ইবনে মাজা নামক হাদিস গ্রন্থে, হাদিস নাম্বার 3123। আমি যদি এক কথায় আপনাকে বলতে চাই কুরবানি না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে, তাহলে আমি প্রথমেই বলবো কুরবানি না করলে আপনি আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হতে পারেন। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে তাকওয়ার পরীক্ষায় আপনি ফেল করতে পারেন। 3 নাম্বার হচ্ছে কুরবানি না করলে আপনি সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে গেলেন। 4 নাম্বার, হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন যে কথাটি বলেছেন, ঈদগাহে না যাওয়ার মতো কঠিন কথা, সেই কথার অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন। তাই আমি বলবো, যদি আপনার কুরবানি করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কুরবানি করুন। এতে করে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন এবং পরকালেও উপকৃত হবেন ইনশাআল্লাহ।